আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব আমের মিষ্টি আচার কিভাবে রান্না করতে হয়। তাহলে চলুন দেখা যাক। প্রথমে আমগুলোকে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে কুচি করে কেটে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে কয়েক ঘন্টা রোদে দেব। তারপর আমরা রসুন থেতো করে নিয়েছি, আদা থেতো করে নিয়েছি, কয়েকটা শুকনা মরিচ নিয়েছি, তারপরে ওই তেজপাতা এবং তেঁতুল নিয়েছি। চুলাতে কড়াইটা গরম হলে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর 5 ফোড়ন দিলাম। তেজপাতা দিলাম, কয়েকটা শুকনা মরিচ দিলাম, রসুন কুচি দিলাম, আদা থেতো করা দিলাম। তারপরে এগুলোকে ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সম্পূর্ণ ভাজা ভাজা না হয়, কাঁচা কাঁচা থাকে, এইরকম ভাজা ভাজা করতে হবে। ভালো করে চারিদিকে নেড়ে সুন্দর করে মশলাগুলো নেড়ে নিচ্ছে এবং একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেল, এবার আমগুলো দিলাম। আমগুলো দিয়ে সুন্দর করে চারিদিকে নেড়ে দিতে হবে, যাতে মশলা ও তেল আমের গায়ে গায়ে লেগে যায়। এবার কয়েক টুকরা তেঁতুল দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে নেড়ে দিতে হবে। এবার বিট লবণ দিলাম। পরিমাণ মতো সাদা লবণ দিয়ে দিলাম সাথে। তারপরে সুন্দর করে নেড়ে দিতে হবে, যাতে সব জায়গাতে লবণটা মিশে যায়। এইভাবে কিছুক্ষণ নাড়তে হবে।
তারপরে গুড় দিলাম, যেহেতু আমের মিষ্টি আচার, গুড় কিছু গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে ভালো মতো নেড়ে দিলাম। এইবার চিনি দিয়ে দিলাম, কারণ মিষ্টি আচার যাতে মিষ্টি হয় পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার সুন্দর করে চারিদিকে নেড়ে দিলাম, যাতে আমের গায়ে গায়ে সব মিশে যায়। এবার জিরে গুঁড়া দিলাম, তারপর সরিষা গুঁড়া দিলাম, তারপর সুন্দর করে নেড়ে দিতে হবে। তারপর চিলি ফ্লেক্স দিলাম, একটু সামান্য হলুদের গুঁড়াও দিলাম, গোলমরিচের গুঁড়া দিলাম একটু যাতে স্বাদ বাড়ে। আচারের স্বাদ বাড়ানোর জন্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার মৌরির গুঁড়া দিলাম, মৌরির গুঁড়াটা আর একটু বেশি দিলাম যাতে আচারের স্বাদটা ভালো হয়। তারপরে সুন্দর করে চারিদিকে নেড়ে দিলাম, চারিদিকে নেড়ে আমটা যাতে আমের পানিটা শুকিয়ে আসে, যাতে আমের গায়ে গায়ে সব মশলাগুলো লেগে যায়। লাল ঝালের গুঁড়া দিলাম কিছুটা। আমাদের রান্নাটা প্রায় হয়ে যাওয়ার কাছাকাছি। এইভাবে বারে বারে নেড়ে দিতে হবে, কড়াইয়ের নিচে যদি না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বারবার নেড়ে সুন্দর করে চারিদিকে নেড়ে দিতে হবে। এবার তারপর অন্য পাত্রে ঢেলে, এইভাবে হলো আমাদের মিষ্টি আচার রান্না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।